আসসালামু আলাইকুম। আমরা যারা গরুর খামারি আছি, এরা যদি গাভী নিয়ে কাজ করি, গাভী থেকে প্রতি বছর বাচ্চা পাওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি। আপনি যদি প্রতিনিয়ত গাভী থেকে বাচ্চা উৎপাদন না করতে পারেন, তাহলে আপনি খামারের লস হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যত পরিমাণ দুধই উৎপাদন করেন না কেন, বাচ্চাটা থাকা একদমই ইম্পর্ট্যান্ট, এবং কি এক বাচ্চার দেওয়ার পর গাভীটা পুনরায় আবার প্রেগনেন্ট হওয়াটা খুবই জরুরি। এটা আমাদেরকে করতে হবে। এখন আপনি বলতে পারেন যে গাভী যদি প্রেগনেন্ট না হয় সে হলে আমাদের করণীয় কী? হ্যাঁ ভাই, আমাদের অনেক কিছু করণীয় আছে। কেননা আপনি একটা গাভী থেকে প্রতিনিয়ত যখন দুধ উৎপাদন করবেন, সেই গাভীটার ভিতর থেকে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। ওই ক্ষতিগুলো আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। আর এখানে একটা কথা আছে, আমরা অনেকেই গরুকে শুধু দানাদার খাদ্যের উপরে নির্ভরশীল হয়ে থাকি। আসলেই একটা গাভীর প্রতিনিয়ত কিছু না কিছু কাঁচা ঘাসের প্রয়োজন আছে। কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। আর এরপরেও আমাদের গরুগুলো যখন প্রতিনিয়ত ক্যালসিয়াম ক্রসগুলো করানো না হয়, ক্যালসিয়ামগুলো দেখা না হয়, এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা যখন খেলে না আনি, তখন এই ছোট ছোট বিষয় কিন্তু বড় পর্যায়ে বড় ধরনের রূপ ধারণ করে। কেননা আপনার ছোটোখাটো জিনিসগুলো যখন আপনি খেয়ালে রাখবেন, নজরে রাখবেন, তখন কিন্তু আপনার বড় কোনো বিপদের আশঙ্কা আপনার হবে না। এজন্য আমরা সবসময় আমাদের যেই গরুগুলো আছে, এই গরুগুলোকে দুধ উৎপাদন করার পর যেই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, এই ক্ষয়ক্ষতিগুলো পূর্ণ করার জন্য শুধু দানাদার খাদ্য ব্যবহার করবেন, এটা একদমই ভুল ধারণা। পাশাপাশি কিছু কাঁচা ঘাস রাখতে হবে। তাও যদি আপনি না পারেন, বাজারে অনেক ক্যালসিয়াম আছে, অনেক ভিটামিন আছে, সেইগুলো আপনাকে প্রতিনিয়ত ইউজ করতে হবে। তবে গরুকে যত পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন কম খাওয়ানো যায়, ততই ভালো। আপনি কাঁচা ঘাসে দিয়ে যদি আপনি এইগুলো পূরণ করতে পারেন, তাহলে আপনার গরু এবং আপনার খামার তখনই অনেক দিন টিকসই করবে। এখান থেকে ভালো একটা উপার্জন করতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটা ভিডিওতে অনেক কথা আছে, কথা বলবো ইনশাল্লাহ। সবাই ততক্ষণ ভালো থাকেন।